আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পারতেছি। সবাইকে জি শুনতে পারতেছি। ঠিক আছে। ওকে। তো সবাইকে ডিজিটাল মার্কেটিং এর যেই কোর্সের মাইক্রোফোনটা সবাই মিউট করে দিন কাইন্ডলি। কৌশিক রয় স্যার মাইক্রোফোনটা মিউট করে দিন। ওকে। তো সবাইকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে স্বাগতম। তো আজকের থেকে আমাদের কোর্সটা হলো যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবং আমাদের যেই কোর্সটা রয়েছে এটার ক্লাস হলো প্রতি রবি ও বুধবার রাত ৯টা থেকে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? এখন আমি সাধারণত সবসময় ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদের নিয়ে থাকি। ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমরা অনেক গল্প-টল্প, অনেক পরিচিতি, অনেক নিয়ম-কানুন এইসব বিষয়গুলো আমরা একটু জেনে থাকি। বাট অসুস্থতার কারণে এবং কিছু টেকনিক্যাল বিষয়ের কারণে আমি ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদের নিতে পারিনি। তো সেই ক্ষেত্রে হলো যে আজকে আপনাদের সাথে আমার পরিচয়। তো আমি একটু পরিচয় আমারটা বলে নিই। আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মেন্টর। এই ডিজিটাল মার্কেটিং এর যেই যাত্রাটা রয়েছে সেটা আপনাদের আমার সাথেই হবে। এবং পাশাপাশি যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এই কোর্সটা একটু ডিফারেন্ট ভাবে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আগে আমি আমার পরিচয় শেষ করি, তারপর আমি বলছি এক এক করে। সো আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মেন্টর। আমার নাম হলো ফারহান রহমান। আপনারা চাইলে আমাকে ফারহান ভাইয়া কিংবা ফারহান স্যার যে যেটা বলে কমফোর্টেবল সেটা বলে ডাকতে পারেন। ঠিক আছে? বর্তমানে আমি আপনাদের যেই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল মার্কেটিং এবং ডেটা এন্ট্রির মেন্টর হিসেবে রয়েছি। এবং আমি একটু অন্যান্য মেন্টরদের তুলনায় যে ডিফারেন্টভাবে পড়ানোর চেষ্টা করি, কারণ এই যে মেন্টরশিপের যেই বিষয়টা রয়েছে এটা আমার যে প্যাশন, নট প্রফেশন। ওকে। তো মেন্টরশিপ করে যে আমি আমার জীবনের জীবন ধারণ করি অথবা জীবন নির্বাহ করি এরকম কোনো কিচ্ছু নয়। মেন্টরশিপ জাস্ট আমার একটা প্যাশন হিসেবে আমি ফলো আপ করি। আমার নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে এবং তাদেরকে কোনো কিছু শিখাতে আমার খুবই ভালো লাগে। যার জন্য আপনাদেরকে যে অ্যাজ এ মেন্টর হিসেবে আমি এখানে রয়েছি আপনাদের। অসুস্থতার কারণে হয়তো একটু ভয়েসটা আপনাদের একটু খারাপ শোনাবে। প্রচণ্ড পরিমাণে একটু ঠান্ডা রয়েছে আমার রাইট নাও। তো যেটা বলছিলাম যে আমি কেন বললাম যে আমি একটু অন্যান্য মেন্টরদের থেকে আলাদা। আর আরেকটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকতে পারে যে আপনি যদি মেন্টরশিপ যদি জীবিকা নির্বাহ করার জন্য নাই করে থাকেন, তাহলে আপনি পার্সোনালি কি করে থাকেন? যদি আপনার এক্সাক্ট প্রফেশন বলেন। সো এক্সাক্ট আমার প্রফেশন হলো আমার নিজস্ব একটা এজেন্সি রয়েছে যারা ডেটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ফটোশপ এগুলো সবকিছুর যে সার্ভিস প্রোভাইড করে থাকে। ঠিক আছে? তো আমার এখানে মোটামুটি 40 থেকে 50 জনের একটা টিম রয়েছে। আমরা এই ধরনের সার্ভিসগুলো বাইরের কিংবা দেশের মানুষদেরকে প্রোভাইড করে থাকি কর্পোরেট লেভেল অনুযায়ী। তাই আমার যেই পড়ানোর স্টাইলটা হবে সেটা আপনাদের যে প্রচলিত যেসব মেন্টরগুলো রয়েছে তাদের মতো একদমই হবে না। আমি এটা ডিফারেন্টভাবে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব যাতে আপনারা প্রপারলি সেখান থেকে লাইভ এবং যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যেই কাজগুলো আপনারা পাবেন সেগুলো যাতে আপনারা শিখতে পারেন। এখন তারপরেও এখানে একটা খুবই বোল্ড স্টেটমেন্ট আসে যে আমি আপনাদেরকে বলেছি যে আমি অন্যান্য মেন্টরদের মতো না। সেটা কেন আমি বলেছি আপনাদের? সাধারণত আপনার যেই বাংলাদেশে আমরা যে অবস্থান করি এখানে আপনারা যে সাধারণত ২ রকমের মেন্টর পাবেন। ঠিক আছে? তো প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে এই ২ রকমের মেন্টর পাবেন। এক ধরনের মেন্টর আপনাকে যে আমি যাদেরকে মজা করে বলি যে পাহাড়ি যুগের মেন্টর। পাহাড়ি যুগের মেন্টর এইজন্য বলি কারণ তারা রাইট নাও এখন যেই বিষয়গুলো শিখাচ্ছে সেই বিষয়গুলো আপনারা কখনোই সেল করে অর্থ উপার্জন করতে পারবেন না। ঠিক আছে? সো আপনাকে এমন একটা কিছু শিখাচ্ছে যেই জিনিসটা এখন রাইট নাও কোনো প্রচলন নেই অথবা কোনোভাবেই সেটা আপনার যে কাজে আসবে না কিংবা ফাইবার মার্কেট প্লেসের মধ্যে কিংবা অন্য যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে আপনি এই কাজগুলো সেল করতে পারবেন না। আমরা এটাও জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসার কারণে আমাদের অনেকগুলো কাজ কমে গেছে এবং অনেকগুলো কাজ আরো স্মার্টলি আমরা সম্পূর্ণ করতে পারি। আমরা সেইভাবেই জিনিসগুলো কমপ্লিট করার চেষ্টা করব।
কম বেশি আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকেই হলো যে আমরা এখান থেকে যাতে এই স্কিলসটা শিখে এটার উপরে মাস্টারিং কমপ্লিট করে আমরা যাতে একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি কিংবা সাইড ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি তার জন্যই এই কোর্সের মধ্যে প্রবেশ করা। আমার যতটুকু ধারণা বেশিরভাগ স্টুডেন্টের এইটাই হয়ে থাকে উদ্দেশ্য। সো আমরা যদি এমন একটা স্কিলস শিখি যেটা আসলে আমরা মার্কেটে সেলই করতে পারবো না তাহলে দিন শেষে সেটা আসলে আমাদের শিখে কোনো কিছু লাভ নেই। আর সেকেন্ড যেই বিষয়টা রয়েছে সেটাকে আমি বলি হলো হকার মেন্টর। এরা হলো যে ধরেন আপনার ৫০০ টাকা আপনি একটা কোর্স ক্রয় করলেন, আনুমানিক ধরে নিলাম ৫০০ টাকা আপনি একটা কোর্স ক্রয় করলেন। তারপর আপনাকে বলবে যে এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, এটা না কিনলে তুমি আমার ক্লাস করতে পারবা না, ওইটা তোমাকে বাধ্যতামূলক আমার কাছ থেকে কিনতে হবে। এটা যদি তুমি আমার কাছ থেকে না কিনো তাহলে তোমাকে নেক্সট টাইম আমি ক্লাসে ঢুকতে দিব না। এই টাইপের হলো যে কথাবার্তা বলা হয়ে থাকে। তারপর দিন শেষে আপনি যেই বিষয়গুলো আপনি ক্রয় করবেন কিংবা পারচেজ করবেন, যেই সফটওয়্যারগুলো কিংবা আপনার কি বলা হয় ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি ক্রয় করবেন, এইগুলো আপনি ক্রয় করার পর যখন দেখবেন যে কোর্স শেষ, বাস্তব জীবনে এগুলোর কোনো কাজেই লাগে না। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার মেন্টর এই যে ২ ধরনের মেন্টর যে রয়েছে, এখন এই ২ ধরনের মেন্টর কেন রয়েছে? এটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে। সো এই ২ ধরনের মেন্টর থাকার পিছনে বড় একটা কারণ হলো যে আপনার মার্কেট প্লেস। আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার যেই মেন্টর তিনিও আপনার ফাইবারে কাজ করছে, আপনাকেও সে শিখাচ্ছে ফাইবারে কাজ করা। যেমন আমি ধরে নিলাম যে এমডি সায়েদ স্যারকে আমি দেখতে পাচ্ছি, এমডি সায়েদ স্যারের একটা হলো যে মিষ্টির দোকান রয়েছে। এখন এমডি সায়েদ স্যারের যেই মিষ্টির দোকান রয়েছে ধরলাম যে সায়েদ মাতৃভান্ডার, ওকে? এখন এই যে সায়েদ মাতৃভান্ডারের যেই মিষ্টি রয়েছে, এই মিষ্টিগুলো হলো যে অনেক বিখ্যাত। ঢাকার মধ্যে প্রচণ্ড পরিমাণে বিখ্যাত, অনেক দূর থেকে মানুষ এসে স্যারের কাছ থেকে এই মিষ্টিগুলো খেয়ে নেয়। এখন হলো যে আমরা ১০-১২ জন মিলে সায়েদ স্যারের কাছে গেলাম। গিয়ে আমরা বললাম যে, "সায়েদ স্যার, আমাদেরকে দয়া করে মিষ্টি বানানো শিখান যে কিভাবে আপনি এত মজাদার মিষ্টি বানান। আপনি আমাদেরকে এটা শিখান। তার বদলে আমরা আপনাকে একটা সার্টেন অ্যামাউন্টের হলো যে অর্থ প্রদান করব।" এখন সায়েদ স্যার সাময়িক সময়ের জন্য যদি অর্থ লাভবানও হওয়ার পর আমাদেরকে যদি সেই জিনিসটা শিখায় এবং তারপরে আমরা যদি ১০ জন ১১ জন যদি সায়েদ স্যারের পাশেই যদি ১০ টা মিষ্টির দোকান খুলে বসি তাহলে কি সায়েদ স্যারের আগের মতো সেল হবে? আপনাদের কি মনে হয়? সবাই একটু মাইক্রোফোন আনমিউট করে কথা বলি, আমরা একটু গল্প করি তারপর আমরা ক্লাসটা শুরু করব। আগের পরিমাণ কি মিষ্টি সেল হবে? না, না স্যার। কম্পিটিশন হবে না, কম্পিটিশন বেড়ে যাবে। এক্স্যাক্টলি, কম্পিটিশন বেড়ে যাবে। যেমন আপনি একটা লক্ষ্য করবেন যে নিকলি হাওরের এদিকে গেলে, কেউ যদি নিকলি হাওরে যান, এদিকে দেখবেন যে একটানা হলো যে আচারের দোকান দিয়ে ভরা। ঠিক আছে? বা কোনো ওই যে পতেঙ্গা মধ্যে যদি যান তাহলে ওখানে দেখবেন যে আপনার একটানা সিঙ্গারার দোকান আর হলো যে ছোট ছোট পেঁয়াজুর দোকান দিয়ে ভরা। তারপরে যদি আপনি হলো যে ৩০০ ফিটের দিকে যান তাহলে দেখবেন যে একটানা হলো যে যে চালের রুটি নাকি কি জানি এই মালাই কারাই রুটি নাকি এটা আর হাঁসের মাংস এরকম অনেক কিছু হলো যে দোকান দিয়ে ভরা, একই দোকান। এখন আবু আবু বক্কর স্যার আপনার মাইক্রোফোনটা মিউট করুন, ঠিক আছে? সবাই মাইক্রোফোন মিউট করে দিন এখন আবার। আমি যখন বলবো তখন আনমিউট করুন। সো এই যে ব্যাপারগুলো রয়েছে এটা আপনাকে কি করছে, এখন মেন্টররা নিজেদের কম্পিটিটর নিজেরাই ক্রিয়েট করছে। সো দ্যাটস ওয়াই তাদের কম্পিটিটর যাতে তারা নিজেরা ক্রিয়েট না করে এই জন্য হলো যে তারা এই কাজগুলো করে থাকে, আপনাদের প্রপার শিক্ষাটা দেয় না। এখন আপনারা বলতে পারেন যে স্যার তাইলে আপনি দিবেন কেন, আপনারও তো আমরা কম্পিটিটর হয়েই দাঁড়াবো, অথবা স্যার আপনি এই বিষয়গুলো কিভাবে ফেস করলেন, এরকম দুইটা প্রশ্ন এখানের মধ্যে আসে। প্রথম প্রশ্ন হলো যে স্যার আপনি এই জিনিসগুলো কিভাবে ফেস করলেন? টু বি অনেস্ট যে আপনারা যেই জায়গায় বসে রয়েছেন আমিও ৬ বছর আগে ৭ বছর আগে এবং রাইট নাও এখনো আমি সেই জায়গায় বসে আছি। কিভাবে? আমি ডিজিটাল মার্কেটিং এবং ডেটা এন্ট্রি প্রায় শেখা হয়ে গেছে আমার ৭ বছর আগে। এখন আমি রাইট নাও হলো যে আমার প্রত্যেক বছরই কিছু না কিছু শিখতে ইচ্ছা করে, মানে আমি একটা টার্গেট দিয়ে রাখি যে আমি এটা এই বছরে শিখবো। এখন রাইট নাও আমি হলো যে লারাভেলের ল্যাঙ্গুয়েজটা শিখছি, যেভাবে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করা যায়, এটা একটা ওয়েব ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ। সো আমিও আপনাদের জায়গার মধ্যে রয়েছি কিন্তু, ঠিক আছে? আমি প্রতি বছর কিছু না কিছু শিখি। আমি হলো যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং,
তারপর হলো যে HTML এবং CSS এর দিক থেকে হলো ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলো সবগুলো কোর্সই করিয়েছি। বাট এখন এগুলো অফ রেখেছি, এতগুলো করাচ্ছি না, কারণ এজেন্সির খুবই কাজের চাপ রয়েছে। তো যেটা বলছিলাম যে, তাহলে স্যার আপনি এখন সেকেন্ড কোশ্চেনটা আসে যে, স্যার তাহলে আপনি কেন আমাদেরকে এটা শিখাবেন? আপনিও তো চাইলে এটা সেটা সেল করতে পারেন, কিংবা আপনিও তো উল্টাপাল্টা জিনিস শিখাতে পারেন যেটা চাহিদা নেই। কারণ আমরাও তো আপনারও কম্পিটিটর হয়ে দাঁড়াবো। আপনাদের প্রথমে আমি বলেছি যে আমার নিজস্ব একটা এজেন্সি রয়েছে, আমার নিজস্ব একটা ক্লায়েন্ট নেটওয়ার্ক রয়েছে। ফ্রিল্যান্সিং আর ক্লায়েন্ট নেটওয়ার্ক দুইটা আলাদা জিনিস। ওকে? ক্লায়েন্ট নেটওয়ার্কের মধ্যে আমার ক্লায়েন্ট সবসময় হলো যে আমাকে রিপিটলি অর্ডার করতে থাকে। এটা যদি একটু সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এই ব্যাচের মধ্যে ছেলেদের সংখ্যা খুবই বেশি। ওকে? তা আমি ওই ছেলেদের উদাহরণ দিয়েই বুঝাই। যেমন এই যে ক্লায়েন্ট নেটওয়ার্ক, এটাকে যদি আমরা সহজ বাংলা ভাষায় যদি একটা শব্দ দিয়ে বুঝাই, তাহলে এটাকে আমরা বলি হলো বান্দা কাস্টমার। আমরা সবাই বলি যেটা হলো বান্দা কাস্টমার। দেখবেন যে আমরা প্রত্যেকে একটা সেলুনে গিয়ে চুল কাটাই। ওই সেলুনওয়ালার মামা এবং ওই সেলুনের ওই সেলুনওয়ালা মামা ছাড়া আমরা অন্য কোথাও থেকে চুল কাটাই না। এখন যে যত বড়ই অফার দেখ না কেন, এই যে সেলুনওয়ালা যে একটা বান্দা কাস্টমার পেয়ে গেল অথবা একটা ক্লায়েন্ট নেটওয়ার্ক পেয়ে গেল রয়্যাল, যে প্রত্যেক মাসে এসে তার কাছ থেকেই চুল কাটায়, এই জিনিসটাকে আমরা বলে থাকি হলো যে ক্লায়েন্ট নেটওয়ার্ক। এখন ক্লায়েন্ট নেটওয়ার্ক এমন একটা জিনিস, আপনি যদি আজকেও শুরু করেন, আজকে এখন থেকে শুরু করেন, আপনি আমাকে বিট করে যেতে পারবেন না। কারণ আপনার ক্লায়েন্ট নেটওয়ার্ক আপনার কাছে থাকবে, আমার ক্লায়েন্ট নেটওয়ার্ক আমার কাছে থাকবে। এটা কখনো একজন আরেকজনের ক্লায়েন্ট নেটওয়ার্কের সাথে কম্পিটিশন হয় না, যদি না এটা একদম ট্রিলিয়ন অথবা বিলিয়ন ডলারের একটা কোম্পানি না হয়। ঠিক আছে? সো বিলিয়ন ডলার অনেক হিউজ অ্যামাউন্টের একটা বিষয়, অত দূরে তো আর আমরা যাচ্ছি না। সো দ্যাটস ওয়াই হলো যে এটা কখনো কম্পিটিশন হয়ে দাঁড়ায় না, কারণ আপনার ক্লায়েন্ট নেটওয়ার্ক আপনার কাছে, আমার ক্লায়েন্ট নেটওয়ার্ক আমার কাছে। বিষয়টা যদি আরেকটু মজাদারভাবে শিখাই, ধরলাম যে আবু বক্কর স্যার হলো যে দেখলো যে আমার একটা বাচ্চা রয়েছে 7 বছরের। এখন আবু বক্কর স্যার হলো যে তার ওয়াইফের কাছে গিয়ে একটু জিদ করে বললো যে আমি জানি না ফারহান স্যারের এমন একটা বাচ্চা আছে, এমন কিউট টিউট, আমার একটা বাচ্চা চাই। তিনি তার ওয়াইফকে গিয়ে বললো। এখন আবু বক্কর স্যার যদি তার ওয়াইফকে বলার পর যতই ফাস্ট প্রসেসের মধ্যে দিয়ে যাক না কেন, তাকে কিন্তু 9 মাস ওয়েট করতেই হবে। 9 মাস ওয়েট করার পর একজন বাচ্চা আসবে, বাচ্চা আসার পর হলো যে তখন আবু বকর স্যারের বাচ্চার বয়স যখন 1 বছর হবে, তখন আমার বাচ্চার বয়স থাকবে হলো যে 8 বছর কিংবা 9 বছর। আবার আবু বকর স্যারের বাচ্চার বয়স যখন 9 বছর থাকবে, ততদিনে আমার বাচ্চার বয়স হয়ে যাবে হলো যে 18 বছর। তো আপনার বাচ্চার সাথে আমার বাচ্চা কোনোভাবেই হলো যে কম্পিটিশনের মধ্যে আসবে না। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব ওই রিয়েল লাইফ কেসগুলো কমপ্লিট করানো, অথবা রিয়েল লাইফ লাইফ প্রজেক্টগুলো কমপ্লিট করানো, যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে হলো যে আপনাদের উপস্থিত রয়েছে। আপনারা ডিজিটাল মার্কেটিং এত বিশাল বড় একটা মানে জায়গা, যে এখানের মধ্যে যদি আপনারা যতই চেষ্টা করেন না কেন, আপনারা এটা হলো যে সম্পূর্ণ কমপ্লিট করে উঠতে পারবেন না। 10টা ক্লাস তো দূরের কথা, 30টা 40টা ক্লাস দিলেও আপনারা কমপ্লিট করে উঠতে পারবেন না। কারণ এটা সুবিশাল অনেক কিছু রয়েছে। যেমন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি আমাদের কোর্সের মধ্যে কি সিপিএ মার্কেটিং নাই? নেই। কেন নেই সেটারও আমি রিজন আপনাদেরকে বলবো। কিন্তু কথা হলো যে এরকম হলো যে বিশাল বড় ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো স্কিলস রয়েছে, যেটা 10টা ক্লাস কেন 50টা ক্লাস দিলেও সেটা সম্ভব নয়। উডিমি নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর উপরে 257টা ক্লাস 3 ঘন্টা করেও কোর্স রয়েছে। তাহলে বুঝতে পারছেন কত বিশাল সুবিশাল এই জায়গাটা। কিন্তু আমরা এটা কিভাবে কমপ্লিট করব? আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আমাদেরকে কি ধরনের কাজ দিবে, আমরা কি ধরনের কাজগুলো সম্পূর্ণ করব, এবং এই কাজের প্রসেসগুলো কি সেটা স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলো শিখব। সো এটা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হলো যে সাদ্দার স্যার হ্যান্ড রাইজ করেছেন। জি স্যার, বলুন আপনার প্রশ্নটা কি? মানে স্যার আমার যেটা কথা স্যার, আমি একজন আমি টুকটাক গ্রাফিক ডিজাইন করি। তো যেমন আমাদের বিএনসি পোর্টফোলিও থাকে, আমাদের বিভিন্ন পোর্টফোলিও থাকে। ডিজিটাল মার্কেটিং এরকম আমাদের পোর্টফোলিও মেকিং হবে কিনা, মানে আছে কিনা এটা জানতে, হ্যাঁ মানে একটা আচ্ছা পোর্টফোলিও না থাকলে তো আমাকে তো কেউ কাজ দিবে না, এটা হ্যাঁ, এই জন্য আর কি। অবশ্যই থাকবে, পোর্টফোলিও থাকবে, ওইটা সমস্যা নেই। পোর্টফোলিও তো মাস্ট বি, এটা থাকা লাগবে। এটা হলো ফ্রিল্যান্সারদের জন্য ফরজ কাজ। আপাতত আমরা একটু অ্যাডভান্সে না যাই, ঠিক আছে? আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আপনি কোশ্চেনটা করেছেন, আপনি অ্যান্সারটা বুঝতে পারছেন।
বাট আমি যদি এখন অ্যাডভান্সে কথা বলা শুরু করি সবাই বুঝবে না, এবং এখানের মধ্যে অনেকেই ভয়ভীতি পেয়ে দেখবেন কোর্সের অর্ধেক না 2টা ক্লাস না করেই চলে যাবে। তখন হলো যে ক্লাসটা পুরো খালি খালি লাগবে। তো আমরা একটু অ্যাডভান্স কোশ্চেনে না যেয়ে আমরা এগুলো অবশ্যই কমপ্লিট করব। বেশি আমাদের যতগুলো ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি যেই বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা কমপ্লিট করি, তারপর আমরা ফাইবারের মধ্যে প্রবেশ করব। তো যেটা বলছিলাম এগুলো করব। এখন আমি আপনাদেরকে লাইভ ক্লাসের মধ্যে এতটুকু হলো যে আশ্বাস দিতে পারি এবং এতটুকু আমি সবার সামনে কথা দিতে পারি, আপনারা যেই খালি ব্রেনটা নিয়ে এই কোর্সের মধ্যে এনরোল করেছেন সেই খালি ব্রেনটা নিয়ে এই কোর্সটা কমপ্লিট করবেন না। রাইট নাও কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমি আপনাদেরকে সবাইকে কথা বলার সুযোগ করে দিব, সবাই হ্যান্ড ডাউন করে ফেলুন। ওকে, সো আমি আপনাদেরকে সেম হলো যে আপনাদের সেম মেন্টালিটি নিয়ে অথবা সেম জ্ঞান নিয়ে আপনাদের আমি কোর্সটা শেষ করতে দিব না। কিন্তু আপনারা যে কোনো কিছু একটা শিখবেন এবং এত অল্প সময় যে আমরা এত বেশিগুলো বিষয় শিখব, সেই ক্ষেত্রে আমার আপনাদের কাছে কিছু এক্সট্রা অর্ডিনারি সাপোর্টের প্রয়োজন রয়েছে। আমার আপনাদের কাছে কিছু হলো যে বিশেষ অনুরোধ রয়েছে এবং কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো আপনাদেরকে একটু কাইন্ডলি মেনটেন করতে হবে। যদি আপনারা এই বিষয়গুলোকে মেনটেন করতে পারেন তাহলে আমি ফারহান রহমান আপনাদের সরাসরি এই লাইভ ক্লাসের মধ্যে কথা দিচ্ছি যে আপনারা যেই ব্রেন নিয়ে এই কোর্সের মধ্যে ঢুকেছেন সেই ব্রেন নিয়ে আপনারা এখান থেকে বের হবেন না, আপনারা কিছু না কিছু এখান থেকে শিখে উঠতে পারবেন এবং সেটাকে সেল করে আপনারা ইনকাম করতে পারবেন। সো এই জিনিস এখন আমার নিয়ম কানুনকে আমি একদম সিম্পল নিয়ম কানুন বলবো, আমি এমন কোনো কিছু বলবো না যেটা আপনাদের জন্য কঠোর হয়ে দাঁড়াবে, কিন্তু আমাদের কাছে একটু কঠোর লাগবে কারণ আমরা যেই সমাজে এবং যেই দেশের মধ্যে রাইট নাও বসবাস করছি আমরা নিয়ম কানুনগুলো আসলে মেনে চলতে পছন্দ করি না, সবাই রুলস ব্রেক করতে অনেক বেশি পছন্দ করি। সো কাইন্ডলি আমি চাবো যে মানুষত্বর দিক থেকে হলেও আপনারা রুলস রেগুলেশনগুলো একটু কাইন্ডলি মেনটেন করার চেষ্টা করবেন। আমি এখন বলি একদম শর্টকাটে ছোট্ট করে আমি বলবো, এত আহামরি কোনো কিছু হবে না। ফার্স্ট যে নিয়ম, যে আপনাদের ক্লাসটা প্রতি রবি ও বুধবার রাত 9টা থেকে অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে ক্লাস লিঙ্কটা রয়েছে সেটা 30 মিনিটসের মধ্যে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 9টা 30 পর্যন্ত না, 8টা 50 থেকে 9টা 20-এর মধ্যে আপনারা আপনাদের ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন। কেউ পার্সোনালি আমাকে ইনবক্সে কিংবা হলো যে ফেসবুক গ্রুপের মধ্যে কমেন্টে গিয়ে বলবেন না স্যার ক্লাসের লিঙ্ক কই, স্যার ক্লাসের লিঙ্ক দেন না, লিঙ্কটা লাগবে স্যার, আজকে কি ক্লাস হবে না, ওই স্যার আপনি কি মইরা গেছেন। এত টেনশনের মধ্যে কেউ যাবেন না। কেন আমি বলছি জানেন? কারণ আপনারা এখানে অর্থ দিয়ে কোর্সের মধ্যে এনরোল করেছেন আর আমি এই জায়গার মধ্যে জব করছি। তা আমি কিন্তু তাদের কাছে বেশি দাবিদার, আমাকে বেশি দায়বদ্ধ তারা আমার কাছে। তা আমি যদি এখানে আপনাদের একদিন ক্লাস না নেই কিংবা একদিন যদি আমি আপনাদের লেট করে ক্লাস নেই তাহলে আমাকে কম হলেও 4 থেকে 5 জনের কাছে জবাবদিহি করতে হবে। সো আপনাদের থেকে বেশি টেনশনে আমি থাকবো। ঠিক আছে? আর আমার যেই হলো যে 3.5 বছর কিংবা 4 বছরের যে এক্সপেরিয়েন্স রয়েছে, সেই এক্সপেরিয়েন্সের মধ্যে আমার মেন্টরশিপের যে এক্সপেরিয়েন্স রয়েছে, সেই এক্সপেরিয়েন্সের মধ্যে আমি যতগুলো ব্যাচ আজ পর্যন্ত নিয়েছি, প্রায় কম হলেও আপনার 270 প্লাসের উপরে আমি ব্যাচ নিয়েছি। এই 270 প্লাসের উপরে ব্যাচের মধ্যে আমার জাস্ট 3টা ব্যাচের মধ্যে শুধু হলো যে 3 দিন আমার ক্লাসের লিঙ্ক দিতে লেট হয়েছে। বাকি সবগুলো আমার কারেক্ট টাইমের মধ্যে আমি ক্লাসের লিঙ্ক দিয়েছি। আপনারা সবসময় 9টার মধ্যেই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, কিন্তু তারপরও আমি সেফটির জন্য আপনাদের কাছে 8টা 50 থেকে 9টা 20 পর্যন্তই সময় চেয়ে নিয়েছি। সো আপনার কখনোই স্যার ক্লাসের লিঙ্ক, ক্লাসের ভিডিও লিঙ্ক এগুলো নিয়ে মাথা ব্যথা করবেন না। সেকেন্ড, ক্লাসের ভিডিও লিঙ্ক। স্যার ক্লাসের ভিডিও লিঙ্ক কোন সময় দিবেন, ভিডিও লিঙ্ক কখন পাবো, স্যার দিলেন না, স্যার পারতেছি না, স্যার দেখবো, স্যার তাড়াতাড়ি দেন, এগুলো নিয়ে কেউ টেনশন করবেন না। দেখুন ভাই, আপনিও বাংলাদেশে থাকেন, আমিও বাংলাদেশে থাকি, আর এখন বর্তমানের অবস্থা, বাংলাদেশের নেট কানেকশনের অবস্থা, যে স্টারলিংক ব্যবহার করে না তারে বাদে সবাই জানে কি অবস্থা, কি জঘন্য অবস্থা। সো আপনারা এই একটা বিষয় চিন্তা করুন যে এই নেট কানেকশন দিয়ে আমি যদি ইউটিউবের মধ্যে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও আপলোড করতে যাই তাহলে কি পরিমাণে সময় লাগে। আর আপনাদের ক্লাসের ভিডিও লিঙ্ক যদি আমি আমার কাছে রেখে দিই, এমন তো না যে মার্কেটে আমি এটা 20 টাকা করে বিক্রি করতে পারবো, তাই না? আপনাদেরকে তো আজ না হোক কাল আমাকে এটা দিতেই হবে। সো আপনারা এটা নিয়ে কেউ হলো যে হাইপার হবেন না। ক্লাসের ভিডিও লিঙ্কটা ইউটিউবে আপলোড হবার সাথে সাথে আপনারা ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপের মধ্যে, উভয় গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আপনারা কবে পেয়ে যাবেন তারপর আমি আপনাদের কাছে সেফটির জন্য টাইম চেয়ে নিচ্ছি, যেই দিন আপনাদের ক্লাস হবে তার পরের দিন দুপুর 12টার মধ্যে আপনারা সকলে ক্লাসের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুক ও মেসেঞ্জার উভয় গ্রুপের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন, এবং ক্লাস লিঙ্কও ফেসবুক ও মেসেঞ্জার উভয় গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপরে আসলে হচ্ছে আপনাদের মেসেঞ্জার কমিউনিটি গ্রুপ।
কাইন্ডলি সবাই মেসেঞ্জার কমিউনিটি গ্রুপের মধ্যে হলো যে জয়েন করে নিবেন। ফেসবুক গ্রুপের মধ্যে আমি পোস্ট করেছি, লিঙ্ক দিয়ে দিয়েছি এবং কিউআর কোডও দিয়ে দিয়েছি। আপনারা সেই অনুযায়ী জয়েন হয়ে নিবেন। এখন মেসেঞ্জার কমিউনিটির যেই গ্রুপ মানে ব্যাপারটা রয়েছে এটা খুবই নিউ একটা ফিচার, ওকে, মেসেঞ্জারের জন্য। তো এইখানে হলো যে অনেকে লিঙ্কের মধ্যে ক্লিক করার মাধ্যমে অ্যাড হতে পারছেন না। আমি বিষয়টা লক্ষ্য করেছি। তারা যেই কাজটা করবেন যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, কেউ এখন হ্যান্ড রাইজ করবেন না। জনি স্যার আমি আপনার কথা জানি। আমি আপনাদের সুযোগ দিব কথা বলার। আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো এখানে। সো ডোন্ট ওয়ারি। সো মেসেঞ্জার গ্রুপের মধ্যে কি হচ্ছে, অনেকে লিঙ্ক ক্লিক করার পরও হচ্ছে না। জিনিসটা হলো যে আপনাদের আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, পাঠিয়ে আমাকে একটা মেসেজ দিয়ে বলবেন যে আসসালামু আলাইকুম স্যার, আমার ব্যাচ নাম্বার এত, আমার রোল নাম্বার এত, আমি হলো যে মেসেঞ্জার কমিউনিটি গ্রুপের মধ্যে লিঙ্কে ক্লিক করার পরও জয়েন হতে পারছি না, অনুগ্রহ করে আমাকে একটু জয়েন করিয়ে দিন। আপনারা এটা বলবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে অনেক বোকার মতো কাজ করেন, ডাইরেক্ট হলো যে বলে স্যার আমি জয়েন হতে পারছি না। এখন আমি কিভাবে বুঝবো যে আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? কারণ রাইট নাও আমার আন্ডারে ব্যাচের সংখ্যা হলো প্রায় 60টার উপরে। সো আমি তো আপনাদের প্রত্যেকের ফেস আর নাম হলো যে মনে রাখতে পারবো না। এটা খুবই টাফ। আমার আন্ডারে রাইট নাও এখন বর্তমানে আমার আন্ডারে হলো যে 450 থেকে 500 স্টুডেন্ট রয়েছে। সো আপনাকে একটু কাইন্ডলি আপনার হলো পরিচয়টা বলতে হবে। সো আপনি আপনার পরিচয়টা বলুন যে স্যার আমি মেসেঞ্জার কমিউনিটি গ্রুপের মধ্যে জয়েন হতে পারছি না। তখন আমি আপনাকে মেসেঞ্জার কমিউনিটি গ্রুপের মধ্যে জয়েন করিয়ে দিব। কিন্তু তারপরেও যদি জয়েন করাতে গিয়ে কোনো অসুবিধা হয় এবং আমি যদি আপনাকে একটা স্ক্রিনশট শেয়ার করি যেখানে লেখা রয়েছে যে এই আইডিটা অ্যাড করা সম্ভব নয়, তাহলে বুঝে নেবেন যে আপনার ফেসবুক আইডির মধ্যে সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা একটা নতুন ফেসবুক আইডি তো লাগবে না। আপনারা ট্রাই করবেন কারোর মোবাইল দিয়ে অথবা আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে শুধুমাত্র একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট ওপেন করার জন্য। ঠিক আছে? মেসেঞ্জার অ্যাকাউন্ট ওপেন করলেই হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে অ্যাড করে দিব। ওকে? সো এটা নিয়ে কারোর কোনো রকমের টেনশন করার কারণ নেই। তারপরে ৪ নাম্বার যেই বিষয়টা আসে যে আমি আপনাদের প্রতিটা ক্লাসের মধ্যে নিজে থেকে আমি আপনাদের একটা বাড়ির কাজ দিব। আপনাদের সেই বাড়ির কাজটা মাস্ট বি করতে হবে। এখানে কোনো রকমের ছাড় নেই। আপনার চাচা মারা গেছে, খালা মারা গেছে, আপনার গায়ে জ্বর, আপনার পরীক্ষা, আপনার চাকরির অনেক চাপ, এই ধরনের কোনো এক্সকিউজ দেওয়া চলবে না। কেন? আমি এটা বলছি, এখন বলবেন যে স্যার এত পাষাণ হৃদয়ের মানুষ কেন? কারণ হলো যে আপনাদের একটা ক্লাসের থেকে আরেকটা ক্লাসের ডিউরেশন হলো 48 থেকে 72 ঘন্টা। আর আমি আপনাদের ব্যস্ততাটা বুঝি। আমার নিজস্ব হলো যে এডুকেশনাল লাইফ রয়েছে, পার্সোনাল লাইফ রয়েছে, রিলেশনশিপ লাইফ রয়েছে, ফ্যামিলি লাইফ রয়েছে এবং হলো যে প্রফেশনাল লাইফ রয়েছে, বিজনেস লাইফ রয়েছে। আমি এতগুলো একসাথে হ্যান্ডেল করছি, তো আমি আপনাদেরও বুঝতে পারি যে আপনাদেরও ব্যস্ততাটা কোন জায়গায় রয়েছে। সো আমি সেই অনুযায়ী আপনাদের বাড়ির কাজগুলো এমন ছোট ছোট দিব যেগুলো করতে আপনাদের সর্বোচ্চ আপনাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। এখন আপনি আল্লাহর বান্দা যদি আমাকে এটা বলেন যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা সময় নিজের জন্য বের করতে পারেন নাই, তাহলে ওই এক্সকিউজ আমি কোনোভাবেই গ্রহণ করব না। কারণ আপনি ঠিকই ভাত খেয়েছেন, আপনি ঠিকই ঘুমাচ্ছেন, আপনি ঠিকই ওয়াশরুমে যাচ্ছেন, আপনি ঠিকই ফেসবুকে স্ক্রল করছেন। সবই আপনার হচ্ছে কিন্তু আমার বাড়ির কাজটা হচ্ছে না, এটা আমি কোনোভাবেই মেনে নিব না। এখন আপনারা বলতে পারেন যে স্যার আসলেই তো এরকম কোনো সিরিয়াস কন্ডিশন হতেই পারে। তখন হলো যে আপনি আমাকে রিজনটা বলবেন। যদি আপনার রিজনটা যদি কনসিডার করার মতো হয় তাহলে আমি আপনাকে লাইভ ক্লাসের মধ্যে প্রবেশ করতে দিব। নাহলে অন্যথায় আমি আপনাকে 2টা লাইভ ক্লাসের জন্য পুরোপুরিভাবে সাসপেন্ড করে রাখবো। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। এখন আপনারা মনে করতেই পারেন যে স্যার 29 জন মানুষ, আপনি কেমনি বা এতজনের বাড়ির কাজ দেখবেন? কি ভুগি-চুগি বলতেছে, হয়তো হুদাই আমাকে ভয় দেখাইতেছে এই সেই। তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই যে আমার যে ডেটা এন্ট্রির ব্যাচ রয়েছে সেই ব্যাচের স্টুডেন্ট সংখ্যাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে প্রত্যেকটা মানুষের হলো যে বাড়ির কাজ চেক করি। ঠিক আছে? এই যে এখানে বড় করে দেখুন কত স্টুডেন্ট সংখ্যা, 171 জন। আপনারা এদের স্টুডেন্ট সংখ্যার হলো যে 3 ভাগের 1 ভাগও না। আমি প্রত্যেকের বাড়ির কাজ চেক করে করে ক্লাসের মধ্যে প্রবেশ করাই। আমি এই ব্যাপারে খুবই বেশি স্ট্রিক্ট। ঠিক আছে? সো আপনার বাড়ির কাজগুলো কমপ্লিট করে দেন লাইভ ক্লাসের মধ্যে প্রবেশ করবেন। আর যদি কোনোভাবে আপনারা বাড়ির কাজ কমপ্লিট না করেন তাহলে আমি কাইন্ডলি আপনাদের অনুরোধ করব কেউ লাইভ ক্লাসের মধ্যে প্রবেশ করবেন না। আপনারা যারা বাড়ির কাজ দিতে পারবেন না তারা ভিডিওটা দেখে কমপ্লিট করে নেবেন। লাইভ ক্লাস শুধুমাত্র তাদের জন্য যারা সিরিয়াস এই কোর্স নিয়ে এবং যারা হলো যে অ্যাকচুয়ালি বাড়ির কাজগুলো কষ্ট করে জমা করছে। আমি শুধুমাত্র তাদেরকেই লাইভ ক্লাসের মধ্যে রাখবো। আর দেখুন আপনারা হলো যে বয়সে সবাই অ্যাডাল্ট।
প্রত্যেকে এখানে অ্যাডাল্ট। আমার মনে হয় না যে এখানে এমন কেউ রয়েছে যারা হলো যে শিশু, মানে একদম দুধের শিশু, এরকম কেউ আছে বলে আমার মনে হয় না। তো আপনাদেরকে যে আমি একটা শাস্তি দিব কিংবা বকাঝকা করবো, এটা কিন্তু আসলে আপনাদের মানায় না। এটা কিন্তু সরাসরি আপনাদের অপমান করা হয়। আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই এমডি আবু বক্কর স্যার আপনি ক্লাস থেকে বের হয়ে যান, এটা তার জন্য যতটা না পানিশমেন্ট, তার থেকে বেশি কিন্তু এটা তার জন্য অপমান হয়ে যাবে, কারণ আপনারা সবাই অ্যাডাল্ট। আপনাদেরকে চাইলেও আমি ওইভাবে হলো যে বিহেভিয়ার করতে পারি না। সো আপনারা কাইন্ডলি আমাকে সেই সুযোগটা দিবেনও না। দেন পরবর্তী যে বিষয়টা রয়েছে যে আমরা ক্লাস চলাকালীন সময় আমরা অনেক কি করি, যে কোনো একটা বিষয় না বুঝলে মাইক্রোফোনটা আনমিউট করে বলি, স্যার এটা কি হয়েছে আমার একটু দেখান না প্লিজ, আরেকবার কন আমার এটা বোঝা লাগবে। এই কাজটা আমরা কেউ করব না, ঠিক আছে? কিংবা ঠাস করে হ্যান্ড রাইজ কেউ আমরা করব না। আমি ক্লাসে আপনাদের একটা সায়েন্টিফিক্যালি বিষয় বলি, এই যে আপনারা যে ডিজিটাল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন রাইট নাও, যেটার মধ্যে তাকিয়ে আপনারা ক্লাস করছেন, হয়তো এখন তাকাচ্ছেন না কারণ অনেকক্ষণ ধরে আমি একই স্ক্রিনে রাখছি, তো আপনাদের বোরিং ফিল হতেই পারে। যখন আমি আপনাদের এটার মধ্যে ক্লাস করাবো, এই ডিজিটাল স্ক্রিনটার মধ্যে আপনারা সর্বনিম্ন 15 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা 45 মিনিট পর্যন্ত মনোযোগ দিতে পারবেন। তারপর আপনারা আর মনোযোগ দিতে পারবেন না, তারপর আপনাদের ডিস্ট্রাকশন হবেই। অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে, বলে যে 6 ঘন্টা 7 ঘন্টা ক্লাস নিবে অনলাইনের মধ্যে। এগুলো স্টুডেন্টরা কিচ্ছু পারে না। আপনি যায়া একবার টু বি অনেস্ট আপনারা নিজেরা যায়া কথা বইলা দেখতে পারেন। কিচ্ছু পারবে না। কারণ হলো যে এত টানা এত বড় ক্লাস করা কারো পক্ষে সম্ভব হয় না। সো আমি আপনাদেরকে কি করব, প্রত্যেক 15 মিনিট পর আমি আপনাদের একটা ব্রেক দিব। ব্রেক দিয়ে আমি আপনাদেরকে বলবো যে আমি যে এই 15 মিনিটের মধ্যে যা শিখালাম তার মধ্যে কি কারো কোনো প্রশ্ন রয়েছে? তখন আপনি আপনার প্রশ্নটা আমাকে বলবেন। এখন আমরা হলাম যে বাঙালি, আমাদের ব্রেনের মধ্যে সহজে কোনো কিছু মনে রাখতে পারি না। সো দ্যাটস ওয়াই আমরা একটা নোটবুক আর একটা কলম নিয়ে আমরা বসবো। যখন যেই বিষয়টা শেখাবে সেই কোশ্চেনটা যদি আমাদের মাথায় আসে, সেটা আমরা তাড়াতাড়ি নোট ডাউন করে ফেলবো। এই 15 মিনিট পর আমি যখন আপনাদেরকে বলবো যে আপনাদের কি কারো কোনো প্রশ্ন রয়েছে, তখন হ্যান্ড রাইজ করবেন। এই যে এখানে একটা হ্যান্ড রাইজ চিহ্ন রয়েছে, এই হ্যান্ড রাইজ চিহ্নের মধ্যে ক্লিক করলে এই যে আমি এখানে নামটা দেখতে পারবো। তখন আমি বলবো যে আচ্ছা ঠিক আছে ফারহান রহমান স্যার, আপনি বলুন আপনার প্রশ্নটা কি। আপনার প্রশ্নের সাথে যদি সামনের জনের প্রশ্ন ম্যাচ খেয়ে যায়, তাহলে আপনি আপনার হ্যান্ডটা ডাউন করে ফেলবেন। আবার ওই হ্যান্ড রাইজের চিহ্নের মধ্যে ক্লিক করবেন, তাহলে হ্যান্ডটা ডাউন হয়ে যাবে। এখন এই সিস্টেমটা জানেন, এত ছোট্ট একটা ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা ক্লাসটা অনেক দ্রুত শেষ করতে পারবো, আমরা কোর্সটা অনেক দ্রুত শেষ করতে পারবো, এবং আমরা সবাই ক্লাসের মধ্যে হলো যে মনোযোগ রাখতে পারবো। কারণ আমাদের ফোনের মধ্যে ডিস্ট্রাকশন হওয়ার জন্য এত বেশি পরিমাণে অ্যাপ রয়েছে যে আমরা আসলে প্রপারলি অনলাইনের মধ্যে ক্লাস করা হয়ে ওঠে না। আপনারা এখন রাইট নাও ক্লাসের মধ্যে রয়েছেন 30 জন, লাস্ট ক্লাসে আস্তে আস্তে দেখবেন যে আপনারা হয়ে যাবেন 15 জন। কারণ সবাই অনেক বেশি ডিস্ট্রাক্ট হয়। ফেসবুকে আমাদের অনেক বেশি ডিস্ট্রাক্ট করে, মেসেঞ্জার আমাদের ডিস্ট্রাক্ট করে আমাদের টিকটক এবং ইনস্টাগ্রাম। সেগুলোর মধ্যে যদি আমরা স্ক্রল করি, তাহলে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা টানা স্ক্রল করতে পারবো। কিন্তু আমরা ক্লাস করার ক্ষেত্রে 15 মিনিট থেকে শুরু করে 45 মিনিট পর্যন্ত বেশি আমরা কখনোই আমরা মনোযোগ দিতে পারবো না। সো আমরা এই রুলস রেগুলেশনগুলো একটু মেনটেন করার ট্রাই করব, তাহলে দেখবেন যে আমাদের ক্লাসটা অসাধারণ সুন্দর হবে। আর যদি আপনারা যদি মেনটেন করতে না চান, তাহলে আসলে আমি আপনাদেরকে কোনোভাবেই এই কোর্সটা সম্পূর্ণ করতে দিব না। আমি সরাসরি আপনাদের কোর্স থেকে ব্যান করে দিব। সো আমি আপনাদের কাছে 3টা জিনিস চাইবো। এই রুলস রেগুলেশনগুলো মেইনটেইন করবেন। তারপরে হলো যে আপনারা কন্টিনিউয়াসলি থাকবেন, ক্লাসগুলোকে প্রপারলি মেইনটেইন করবেন, এবং হলো যে আপনি আপনার টাইম আর এফোর্টটা আমাকে দিবেন। আপনার কোন টাইম আর এফোর্টটা দিবেন? আপনি জাস্ট আপনার হলো যে সপ্তাহে 2টা দিনের আমাকে হলো যে 2 ঘন্টা করে আমাকে সময়টা দিবেন। দেখুন আপনি প্রপারলি শিখে উঠতে পারেন কিনা এখান থেকে কিছু। এইটা আমার আপনার কাছে বিষয় বলা। সো আমি আশা করি যে এই রুলস রেগুলেশনগুলো মেনটেন করবেন। আরো অনেক কিছু রয়েছে কিন্তু আমরা সেগুলোর মধ্যে যাচ্ছি না। আরেকটা ছোট্ট করে বিষয় বলে দিই যে আপনাদের যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, ধরেন যে ক্লাসে প্রবেশ করতে পারছেন না, কিংবা সার্টিফিকেটের বিষয়ে কোনো কিছু জানার থাকে, কিংবা জব রিলেটেড বিষয়ে কোনো কিছু জানার থাকে, কিংবা আরো যাবতীয় এইসব টেকনিক্যাল জাতীয় বিষয় যদি কোনো কিছু জানা থাকে, আপনাদের নিজস্ব একটা সাপোর্টেড টিম রয়েছে। সেখানে আপনারা হলো যে মেসেঞ্জার, আপনার ফেসবুক যে পেজ রয়েছে সেখানে নক দিয়ে আপনারা আপনাদের সাপোর্টের টিম থেকে হলো যে সাপোর্ট নিতে পারবেন। আপনাদের জন্য পুরো আলাদা করে ডেডিকেটেড সাপোর্ট টিম রয়েছে। ওকে? আর যদি কোর্স রিলেটেড কোনো অসুবিধার মধ্যে আপনারা পড়েন, তাহলে অবশ্যই আমাকে অফিস টাইমে নক দিবেন। সেটা হলো যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা। আপনারা অনেকেই রয়েছেন, আমাদের মধ্যে আসলে হলো যে প্রফেশনালিজমটা একটু কম রয়েছে। অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা এটা স্কুল কলেজ থেকে শিখে আসি না। আমরা কোনো কর্পোরেট অফিসে জয়েন হবার পর ধাক্কা খেতে শিখি।
যে আসলে ম্যানার্স কোনটা অথবা প্রফেশনালিজম কোনটা এগুলো আসলে আমরা কোনো কিছু জানি না। কিন্তু এই বিষয়টা আমার আপনাদের উপর কোনো রকমের রাগান্বিত নেই, কারণ এটা বাংলাদেশের এডুকেশনের সিস্টেমের মানে ফল্টনেস। সো আমরা ট্রাই করব যে সকাল 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে হলো যে যত রকমের সমস্যা রয়েছে সেগুলো আমরা মেন্টরকে জানানো, যে স্যার আমি কোর্সের এই জিনিসটা আপনি শিখেছেন, এই জিনিসটা হচ্ছে না, আমি এটা কিভাবে সমাধান করতে পারি। আমি তো আপনাকে সেই সমস্যাটার সমাধান বলে দিব। আমরা অনেকেই কি করি, রাত 12টার দিকে, রাত 3টার দিকে, রাত 4টার দিকেও আমরা মেসেজ করে বলি স্যার এখন মেসেজে রিপ্লাই দিচ্ছেন না কেন। আরে ভাই, মেন্টরও তো মানুষ, তারও তো সাংসারিক জীবন রয়েছে। তো এই জিনিসগুলো কেউ করবেন না, ঠিক আছে? এবং আমরা যে বললাম যে আসলে আমাদের মধ্যে প্রফেশনালিজমটা নেই কেন, এটার আরেকটা বড় কারণ হলো যে আমরা আসলেই হলো যে মেন্টরদের প্রতি কিংবা আমরা স্টুডেন্টদের প্রতি হলো যে থ্যাঙ্কফুল থাকি, কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি জানি না যে আমরা কোন শব্দটা ব্যবহার করব। আমরা অনেকেই বলি যে থ্যাঙ্কস স্যার, কিন্তু থ্যাঙ্কস কিন্তু একটা ক্যাজুয়াল শব্দ, এটা কিন্তু একটা ফর্মাল শব্দ না। আপনারা সবসময় যদি দিতেই চান তাহলে বলবেন যে থ্যাংক ইউ স্যার, নট থ্যাঙ্কস স্যার। থ্যাঙ্কস বলবেন হলো ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধু মহলের মানুষদের সাথে। সো এটা সবসময় আমাদেরকে বুঝতে হবে। সো আমরা খালি যে কোর্সের মধ্যে কোর্স রিলেটেড বিষয় শিখবো যে আপনারা এখানে ক্লিক করুন, এইটার মধ্যে চাপ দিন, তাহলে এই হবে সেই হবে, আমরা এইভাবে শিখবো না। আমরা খুবই মজাদারভাবে, খুবই আড্ডা দিতে দিতে আমরা অনেকগুলো বিষয় শিখবো। এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রেগুলার এত পরিমাণের আপডেট হয়, হয়তো দেখবেন যে লাইভ ক্লাসের মধ্যে আমি নিজেও প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তখন সবাই দরকার হলে একজন ফ্যামিলি হিসাবে, আমরা একটা ছোট্ট ফ্যামিলি হিসাবে সবাই ওই সমস্যাটাকে সমাধান করব। আমরা বিষয়গুলো এভাবে শিখবো। আমরা প্রত্যেকটা বিষয় দেখব যে আসলে ক্লায়েন্ট কিভাবে আমাদের অর্ডার দিতে পারে এবং কিভাবে আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস শেখার ট্রাই করব। এই বিষয়গুলো আমাদেরকে ব্রেনের মধ্যে গেঁথে নিতে হবে। যেই সময় মাত্র বললাম যে অহেতুক হ্যান্ড রাইজ করবেন না, আমি আপনাদের সুযোগ দিব। তো যেটা বলছিলাম যে এই বিষয়গুলো যখন আমরা ফলো আপ করব, তখন দেখবেন যে আপনি কোর্স শেষে একজন আত্মবিশ্বাসী ডিজিটাল মার্কেটার হবেন। আমাদের মূল সমস্যাটা হলো আমাদের আত্মবিশ্বাস, আমরা কমিউনিকেট করতে জানি না। আমি আরেকটু কথা বলে তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব এবং আপনাদের সাথেও হলো যে আমি টুকটাক কথাবার্তা বলবো। আজকে এত আহামরি কোনো রকেট সায়েন্স শিখবো না, বেসিক কিছু বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আগে কি করতে হবে জানেন? আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের একজন হলো যে ভালো সেলার হতে হবে, আমাদের একজন ভালো বিক্রেতা হতে হবে। আমি আপনাদের এখন যে কথাগুলো বলছি এগুলো কোনো মোটিভেশন নয়, এগুলো বাস্তবতা, রিয়েলিটি। আপনারা একটা জিনিস, সিম্পল জিনিস থিঙ্কিং করুন, আমি আপনাদের কোনো রকমের ব্রেন ওয়াশ করবো না, কোনো কিচ্ছু করবো না, একদম আপনারা নিজে থেকে এই ব্যাপারগুলো চিন্তা করুন। আমি আপনাদেরকে জাস্ট হলো যে ফ্যাক্টগুলো বলছি। বাংলাদেশের মতো দেশের মধ্যে যেই পরিমাণের আইটি ইনস্টিটিউট রয়েছে এবং প্রত্যেকটা আইটি ইনস্টিটিউটের মধ্যে যেই পরিমাণে ব্যাচ রিলিজ হয়, এই ব্যাচের মধ্যে এত লাখ লাখ কোটি কোটি মানুষ হলো যে ফ্রিল্যান্সার হয়ে বের হয়, কিন্তু দিন শেষে কেন মাত্র 3 থেকে 4 জনই ফ্রিল্যান্সার হতে পারে? এটা আপনাদের কেন মনে হয়? জনি স্যার আপনি বলুন, অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করতেছেন। এটা কেন হয় জানেন? এই যে এই সমস্যাটার জন্য, এই যে এখন যেটা দেখলেন, যে আমরা কমিউনিকেট করতে পারি না, আমরা কি করতে পারি না, আমরা হলো যে সরাসরি পাশাপাশি কথা বলতে পারি না। কৌশিক রয় স্যার বলুন আপনার কি সমস্যা? কৌশিক রয় স্যার শুনতে পাচ্ছেন? আপনি আরেকবার এরকম করলে কিন্তু আমি ক্লাস থেকে আপনাকে বের করে দিব। আমি আপনাকে এখন বলছি, আপনি বলুন আপনার সমস্যা কি? বারবার যে হ্যান্ড রাইজ করছেন। হ্যালো স্যার। হ্যালো বলুন জনি স্যার। স্যার, আমার বাবা ফোন দিছিল স্যার, সরি স্যার, একটু লেট হলো। ঠিক আছে, ওকে। স্যার কি আপনার কোনো স্যার অসুবিধা রয়েছে? কিছু বলতে চান? স্যার, আমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারিনি স্যার, মেসেঞ্জারে যে আপনার গ্রুপটা দিছেন। হ্যাঁ, এখন এটা সমস্যার সমাধান তো আমি মাত্রই বললাম, শুনেননি? স্যার একটু কথা বলতেছিলাম স্যার। আচ্ছা তাহলে ক্লাসের ভিডিওটা দেখে নিবেন, আচ্ছা মাইক্রোফোন ঠিক মিউট আছে করে। স্যার। আচ্ছা ঠিক। যেটা আমরা বলছিলাম যে আসলে মূল সমস্যাটা আমাদের কোথায়? আমাদের 2 জায়গায়। আমরা আমরা কমিউনিকেশন করতে পারি না, আর সেকেন্ড হলো যে আমরা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি না। আপনি যতই স্কিলফুল পারসন হন না কেন, আপনি যত বড় মানুষ হন না কেন, আপনি যত হাজার হাজার স্কিলস জানেন না কেন, আপনার যদি একদম সহজ বাংলা ভাষায় বলি, কেউ মাইন্ড করবেন না ওইভাবে,
আপনার যদি চাপার জোর না থাকে, আপনি যদি একজন প্রপার কমিউনিকেটর হতে না পারেন বা কমিউনিকেশন স্কিল যদি আপনার ডাউন থাকেন, আমি ফারহান রহমান আপনাদের কথা দিয়ে বলছি যে আপনারা যত বড় স্কিল শিখেন না কেন, আপনি যদি একদম 2 লক্ষ টাকারও কোনো কোর্স কমপ্লিট করে থাকেন, আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। যদি না আপনি গার্মেন্টসে কাজ না করেন। গার্মেন্টস তো খালি সেলাই মেশিন চালায়, এতটুকুই। এটা বাদে আপনি আর 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আপনাকে কমিউনিকেট করতে হবে। আর আপনি যে এখন গার্মেন্টসে জব নিবেন, গার্মেন্টসে জব নিতে গেলে আপনাকে কমিউনিকেট করতে হবে। সো আমাদেরকে এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে যে আমরা কমিউনিকেট যাতে প্রপারলি করতে পারি। আপনি একটা জিনিস চিন্তা করুন, সিম্পল একটা বিষয়, যে এই যে আমরা এখানে কিন্তু সবাই বাঙালি ভাই বোন। 30 জন ক্লাসে রয়েছে, 30 জনই কিন্তু আমরা বাঙালি ভাই বোন। আপনি এই বাঙালি ভাই বোনদের সামনেই আপনার মেন্টরের সাথে কমিউনিকেট করতে পারছেন না। যখন আপনার মেন্টর আপনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে আপনি কেমন রয়েছেন, আপনারা সবাই কি কথা শুনতে পাচ্ছেন কিনা, আপনি তখনই কমিউনিকেট করতে পারছেন। আপনি তখন হলো যে পদ্মাশীল পুরুষের মতো বসে রয়েছেন। তাহলে আপনি এই পুরুষ মানুষটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে আপনি একটা স্কিল শেখার পর ফাইবারের মতো একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি ক্লায়েন্টকে পটিয়ে তার পকেটের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবেন? এটা শুনলে কি হাস্যকর বিষয় না? এটা শুনতে অনেকটা এমন লাগছে না যে যার 2 পা নেই সে হলো যে এভারেস্ট পাহাড় চূড়ার কথা চিন্তা করছে? সো এই কাজগুলো আমরা কেউ করব না। আমরা হলো যে কোর্সের মধ্যে সবকিছু, যত কিছু আমাদের প্রয়োজন হবে, আমি কিন্তু খুবই আড্ডাবাজ একজন মানুষ। আমি যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার বাবা প্রথম আলো পত্রিকার হলো যে সাংবাদিক ছিলেন এবং আমার মা হলো যে একজন আর্মি অফিসার ছিলেন কুমিল্লার রেজিমেন্ট থেকে। ঠিক আছে? সো আমি আমার আম্মুর থেকে হলো যে এক্স্যাক্টলি হলো যে ডিসিপ্লিন অথবা হলো যে স্ট্রিক্টনেস এটা পেয়েছে। আমার বাবার থেকে হলো যে আমি জলি মাইন্ড কিংবা রসিকতা যদি বলেন সেটা পেয়েছি। সো আমার মধ্যে কিন্তু দুটোই রয়েছে। তা আপনারা দেখুন, আমি আপনাদের সাথে এত ফ্রেন্ডলি ভাবেই কথা বলছি, এত আড্ডাবাজি করে কথা বলছি, কিন্তু হলো যে আপনারা কমিউনিকেট করতে পারছেন না। এটা আপনাদের কোনো ভুল নেই, এটা আপনাদের কোনো দোষ নেই, এটাও বাংলাদেশের এডুকেশন সিস্টেমেরই দোষ। যে আমাদের আসলে এক্স্যাক্টলি পাবলিক স্পিকিং করা কখনো শিখায়নি। আমরা সবসময় মনে মনে কি চিন্তা করি জানেন? আমিও তো স্টুডেন্ট ছিলাম এককালে, আমিও বুঝতে পারি আপনাদের বিষয়টা কি। আল্লাহ এই কোশ্চেনটা করলে না, স্যার যদি ধমক দেয়, স্যার যদি বকা দেয়, স্যার যদি মাইট দেয়, স্যার যদি এমন কিছু একটা বলে যেটাতে আমি অফেন্ড হয়ে যাব, এরকম টেনশনে থেকে আমরা কখনো কোশ্চেনটা করি না এবং আমাদের প্রপারলি শেখা হয়ে ওঠে না। আমরা অলওয়েজ কোশ্চেন করব, আমরা অলওয়েজ যেটা না বুঝবো সেটা নিয়ে আমরা কথা বলবো যে স্যার এটা আমি কেন বুঝতে পারছি না, এটা মানে এই জায়গাটা কিভাবে কাজ করছে, তখন আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনাকে কমিউনিকেট করতে হবে। যখন আপনি প্রপার একজন কমিউনিকেট হবেন তখন হলো যে আপনি সবারকে সব জিনিস সেল করতে পারবেন। পুরো বিশ্বের ৩ ভাগের আপনার পুরো ৩ ভাগের ১ ভাগ হলো জাস্ট হলো স্থলভাগ, বাকি সবই হলো পানি। তারপরও মানুষ এই পৃথিবীর মধ্যে পানি বিক্রি করে বেড়ায়। তাইলে আপনাকে বুঝতে হবে যে যেই পৃথিবীর মধ্যে এত পরিমাণে পানি থাকা সত্ত্বেও মানুষ পানি বিক্রি করে বেড়ায়, সেই পৃথিবীর মধ্যে আপনি যেকোনো কিছু বিক্রি করতে পারবেন। যদি আপনি শব্দের সঠিক ব্যবহার করেন। এটার আমি একটা লাইভ এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন যে আরএফএল এর দোকানের মধ্যে আমি আর হলো যে সাদ্দার স্যার একসাথে কাজ করি। ঠিক আছে? এখন হলো যে আমি ধরলাম যে এই যে বিরাট আর আনুশকা, আল্লাহ পাকিস্তানে আইসা পড়ছে। ঠিক আছে? সমস্যা নাই, ইন্ডিয়ান আইসা পড়ছে বিরাট আর আনুশকা। তো এই যে বিরাট স্যার আসলো ক্রিকেট খেলার পর আমার আরএফএল এর দোকানের মধ্যে। এসে সে বলল যে আমি হলো যে আমার কাছে ৩০০ টাকা রয়েছে। আমি একটা পানির বোতল চাচ্ছি আপনাদের এখান থেকে পারচেজ করতে। কোন পানির বোতলটা আমার বাজেটের মধ্যে রয়েছে? এখন ধরলাম যে সাদ্দার স্যার বলতেছে যে আমার কাছে এখন না সরি আমাকে বলছে যে কোন পানির বোতলটা রয়েছে। এখন আমি বলছি যে কাস্টমারকে যে আছে আমার কাছে একটা আরএফএল এর বোতল, এই যে এটা হলো যে আপনার বাজেটের মধ্যে এই বোতলটাই আছে, এটাই আমাদের দোকানের সবথেকে কম দামি বোতল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ভালো আছে, আলহামদুলিল্লাহ চলবে আপনার ১ বছর ১.৫ বছর, কোনো সমস্যা নাই। এটা আমি বললাম। সেম কাস্টমারটা সাদ্দার স্যারের কাছে গেল, গিয়ে বলল যে আমার কাছে ৩০০ টাকা রয়েছে, আমি একটা পানির বোতল নিতে চাচ্ছি। এখন আপনি আমাকে কোন বোতলটা সাজেস্ট করবেন? এখন সাদ্দার স্যার একটা বোতল নিয়ে এসে বলল যে ম্যাম, এটা আমাদের মোস্ট পারচেজ করা একটা বোতলের মধ্যে অন্যতম বোতল, এটা আমাদের চাহিদা প্রচণ্ড পরিমাণের বেশি এবং আপনার বাজেটের মধ্যে আমাদের দোকানে আমাদের কোম্পানির সবথেকে বেস্ট যে বোতলটা রয়েছে এটা হলো সেইটা। আপনার স্টাইলিশও তেমন সুন্দর, আপনার সাথে এটা মানাবেও, আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি রিগ্রেট ফিল করবেন না। এখন হলো যে বিরাট স্যার আপনি বলুন আপনি কার কাছ থেকে পানির বোতলটা কিনবেন?
সাদ্দার স্যারের কাছ থেকে নাকি আমার কাছ থেকে? বিরাট আনুষ্কা ম্যাম আছেন আপনি? আচ্ছা, উনি হয়তো একটু লজ্জা পেয়ে গেছেন। আচ্ছা, আপনারা সকলেই বলুন যে আপনারা কার কাছ থেকে পানির বোতলটা কিনবেন? আমার কাছ থেকে কিনবেন নাকি সাদ্দার স্যারের কাছ থেকে কিনবেন? ভাই দ্বিতীয় নাম্বার। এক্স্যাক্টলি। এই যে দেখেছেন, আপনাদের যে এতক্ষণ আমি বিষয়টা বুঝালাম তার মধ্যে মাত্র হলো যে একজন মাইক্রোফোন আনমিউট করেছেন, বাকিরা সবাই পদ্মাশীল পুরুষ। তো এই পদ্মাশীল পুরুষ যদি হন তাহলে আপনারা আসলেই টু বি অনেস্ট কিছু শিখে উঠতে পারবেন না। আপনাকে কমিউনিকেট করতে হবে, আপনাকে মেন্টরের সাথে কথা বলা জানতে হবে। এক্স্যাক্টলি। সো আপনাকে সবার সাথে হলো যে কমিউনিকেট করতে হবে, আপনাকে সবার সাথে কথা বলতে হবে যে না স্যার এটা এইভাবে কাজ করছে, এটা এইভাবে হচ্ছে। যদি আপনি কমিউনিকেট না করেন তাহলে এখানে আরেকটা জিনিস হবে, সেটা হলো যে আমি অনেক বোরিং ফিল করব এবং আমি চাইবো যে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাক, এই ব্যাচটাকে তাড়াতাড়ি শেষ করে দিই, কোনো মতে শেষ করতে পারলেই হলো। বাট আপনারা যদি কমিউনিকেট করেন তাহলে আমিও এনজয় ফিল করব, একটা ক্লাসের মতো পরিবেশ থাকবে, তখন হলো যে আমরা মজা করে অনেক বেশি জিনিস শিখতে পারবো। আমি আপনাদেরকে হলো যে দরকার হলে ক্যারিয়ার কাউন্সেলিংও দিতে পারবো, যে এরপর আপনারা কি করবেন, কিভাবে স্টেপ নেবেন। আমি কোর্সের বাইরের জিনিসও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু আপনারা যদি কমিউনিকেট না করেন, একদম চুপ হয়ে যান, তাহলে আসলে এখানে দিন শেষে আমাদের কিছুই করার থাকবে না। তো এগুলোই হলো আমাদের মূল সমস্যা, যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখেও কেন ডিজিটাল মার্কেটার হতে পারি না। এই সমস্যাগুলোর উপরে আজকে এই ব্যাচে এই ক্লাস থেকে হলো যে সমাধান করার চেষ্টা করুন। ইনশাল্লাহ যখন 10টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন যে আপনার একটা ডিফারেন্ট মানুষও এখান থেকে বের হয়েছে। তো এই হলো সকল বিষয়বস্তু। এখন বলুন, আচ্ছা এখন কি কারোর এমনিতে কোনো কোশ্চেন রয়েছে আমি যেই কথাগুলো বলেছি সেগুলোর মধ্যে? আচ্ছা ওকে, তাহলে আমরা একটু আজকের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। ওকে, জি। সো আমরা যদি একটু খেয়াল করি আজকের বিষয়বস্তুটা, আজকে আমাদের হলো যে আজকে আমরা কিছু বেসিক হলো যে ডিসকাশন করব। আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে স্যার আমাকে এই কোর্স মডিউলটা দিয়েন, আপনারা এই কোর্স মডিউলটা পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কেরিয়ার। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আসলে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি এটা আমরা অনেকেই বলতে পারি না। আমরা খালি বলি যে স্যার ওই যে ফেসবুকে যে বুস্টিং মারে সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আমি যদি ফেসবুকে বেশি বেশি করে বুস্টিং মারি তাহলে এটা হলো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এই কথাটা হলো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা পুরোপুরিভাবে সত্য না। ডিজিটাল মার্কেটিং আসলে অ্যাকচুয়ালি কি? আপনি যখন কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের মার্কেটিংয়ের কাজটি সম্পূর্ণ করবেন, তখন আমরা সেটাকে ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য করে থাকি। সেটা ফেসবুক হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা গুগলের প্লে স্টোর হতে পারে, সেটা র্যান্ডম কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা যে কোনো র্যান্ডম ওয়েবসাইট হতে পারে খুব ইজিলি। সেটা কি, সেই ওয়েবসাইটটার মধ্যে যখন আমরা আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব তখন সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক রকমের মার্কেটিং রয়েছে, তার মধ্যে মূল অন্যতম মার্কেটিং হলো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও রয়েছে, তারপরে হলো যে আপনার কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইত্যাদি আরো অনেক রকমের মার্কেটিং আমাদের এখানের মধ্যে উপস্থিত রয়েছে। এবং ইমেল মার্কেটিং, তারপরে হলো যে এসএমএস মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইত্যাদি অনেক রকমের মার্কেটিং আমাদের উপস্থিত রয়েছে এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। সো ডিজিটাল মার্কেটিংটা এখন হলো যে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, এটার মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? ট্রেডিশনাল মার্কেটিংটা আসলে কোনটা? ওই যে এখনো দেখবেন যে ট্রেডিশনাল মার্কেটিং আমাদের দেশের মধ্যে প্রচলিত রয়েছে। আমরা যখন হলো যে আমরা যখন জুম্মার নামাজ পড়তে যাই দেখবেন যে হাতের মধ্যে লিফলেট দেয় আমাদের, এরকম যে লিফলেট দেয়, তারপরে যে আমরা ব্যানার দেখতে পাই, পোস্টার দেখতে পাই, সেগুলোকে আমরা বলে থাকি হলো যে ট্রেডিশনাল মার্কেটিং। কিংবা আগে যে টিভির মধ্যে অ্যাড দেখানো হতো সেটাকে আমরা ট্রেডিশনাল মার্কেটিং হিসেবে গণ্য করে থাকি। আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার অডিয়েন্স যেই জায়গায় সব থেকে বেশি ভিড় করে সেই জায়গায় আপনার মার্কেটিং করলে আপনার সব থেকে বেশি সেল হবে। এখন দেখুন, ভিড়ও আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কাস্টমারের সাইকোলজি অনুযায়ী। আমাদের এই কোর্সের মধ্যে সাইকোলজি ব্যাপারটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আপনি বলবেন যে স্যার আসছে ডিজিটাল মার্কেটিং শিখতে, আপনি সাইকোলজিও শিখাবেন, কেন ইম্পর্ট্যান্ট আমার একটু কম তো দেখি। এখন আমি আপনাকে বলি যে কেন ইম্পর্ট্যান্ট। ধরেন যে আপনি
পাঞ্জাবি বিক্রি করবেন, জনি স্যার পাঞ্জাবি বিক্রি করবে এখন। এখন জনি স্যার যদি বিকারুন্নেসা স্কুল কিংবা হলো যে গার্লস স্কুলের সামনে যা বলে এ পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবি, তাহলে কয়জনই বা পাঞ্জাবি কিনবে? যেসব ভাবিরা হলো তাদের হাজবেন্ডকে খুবই ভালোবাসে তারা হয়তো দুই একটা পাঞ্জাবি কিনতে পারে। আবার একই সাথে ধরেন যে কোনো একজন ম্যাম থ্রি পিস নিয়ে মসজিদের সামনে দাঁড়ালো আর বললো এই 300 টাকা থ্রি পিস থ্রি পিস থ্রি পিস, তাহলে কয়জনই থ্রি পিস কিনবে? সো আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সরা কোন জায়গায় ভিড় করে, সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা সেল করতে হবে, আপনাকে পণ্যটা সেল করতে হবে, আপনাকে পণ্যটা মার্কেটিং করতে হবে। আপনি যদি শীতকালে ঠান্ডা পানি আর জুসের বিক্রি মানে বিজনেসের মধ্যে নামেন তাহলে আপনার বিজনেস যেমন চলবে না, ঠিক একইভাবে কড়া গ্রীষ্মকালের মধ্যে আপনি কড়া দুপুরের বেলার মধ্যে যদি কফি আর চা বিক্রি করার চেষ্টা করেন সেটা তেমন একটা চলবে না। সো আমাদের সময়, সিজন, সাইকোলজি, ক্লায়েন্ট এগুলো বুঝে আমাদেরকে মার্কেটিংটা করতে হয়। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের হলো যে জনবহুল মানুষের শক্তি, অর্থাৎ হলো অনেক মানুষের প্রয়োজন এবং হলো যে অনেক অর্থের প্রয়োজন হয় এবং আমরা কোনো অডিয়েন্স টার্গেট করতে পারি না। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি যে কার কাছে আমার অ্যাডটা যাবে, কে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি দেখবে। এবং ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে আপনার 50 জনের যেই মার্কেটিংটা দরকার হতো ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেটা একজন মানুষই একাধিক প্ল্যাটফর্মের মধ্যে কন্ট্রোল করতে পারে এবং অর্থের পরিমাণও খুবই কম। খুবই কম অর্থে আপনি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তো দ্যাটস ওয়াই ডিজিটাল মার্কেটিংটা এত বেশি ফেমাস এবং এতটা বেশি এফেক্টিভভাবে কাজ করে। ওকে, তারপরে আসি হলো যে ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। আমরা এটা নিয়ে যেই পরিমাণে কনফিউশন লাগাই সেটা আমাদের চিন্তা ধারণার বাইরে। আমি কিছুদিন আগে হলো যে আমার এক ফ্রেন্ডের বাড়িতে নরসিংদীতে গিয়েছিলাম, ইটাখোলার ওইদিকে। তো তাদের ওইখানে হলো যে আমি একটা পোস্টার দেখতে পেয়েছিলাম, পোস্টারের মধ্যে লেখা রয়েছে এখানে আউটসোর্সিং শেখানো হয়। এখন কথা হলো এখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়, এখানে আউটসোর্সিং শেখানো হয়, এগুলো হলো ভুগিচুগি কথাবার্তা। এটা হলো একটা টার্ম অথবা এটা একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কখনো কাউকে শেখানো যায় না, ঠিক আছে? এখন আমরা বুঝবো যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি, এটা কেমন বৈশিষ্ট্য, আউটসোর্সিং বিষয়টা কি, এটা কেমন বৈশিষ্ট্য। ফ্রিল্যান্সিং বলতে বোঝানো হয় আপনার নির্দিষ্ট কোনো ধরাবাধ্যকতা টাইম ছাড়া আপনি যে কোনো টাইমে আপনার খুশি অনুযায়ী কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আমরা ফ্রিল্যান্সিং বললেই আমাদের মাথার মধ্যে একটা কল্পনা আসে যে একটা কম্পিউটার যার সামনে কিবোর্ডের মধ্যে রাত্রে করে একটা ছেলে অনেক রাত জেগে কাজ করছে, এমন কিচ্ছু না। ফ্রিল্যান্সিং সবাইকে আপনি অনেক জব কি বলতে পারবেন, যেমন যারা পাঠাও চালায় অথবা যারা বাইকার মানে এই যে খ্যাপ মারে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় বাইকে করে নিয়ে যায়, অথবা যারা নিজস্ব সিএনজি চালায়, যারা নিজস্ব রিক্সা চালায়, বা যারা হলো যে ফুড পান্ডার ডেলিভারি করে, কিংবা যারা হলো যে আপনার কি বলি, যারা হলো যে হকার, এরাও কিন্তু এক রকমের ফ্রিল্যান্সার। এদেরকে কিন্তু কোনো হলো যে ধরাবাধ্যকতার টাইম নেই। এদের যখন ইচ্ছা হচ্ছে তখন গিয়ে ওরা তাদের কাজটা সম্পূর্ণ করে অর্থ উপার্জন করছে। তো আপনাকে যখন কোনো একটা ধরাবাধ্যকতার টাইম দেওয়া হবে না যে 9 to 5 এর মতো আপনাকে জব করতে হবে, এরকম যখন কোনো টাইম দেওয়া হবে না আপনাকে, তখন ওই কাজটাকে আমরা বলে থাকি হলো যে ফ্রিল্যান্সিং। ওকে, ফ্রিল্যান্সিং অর্থাৎ হলো আপনার কোনো ধরাবাধ্যকতা এখানে কোনো সময় নেই। অপরদিকে আউটসোর্সিং বিষয়টা কি? আউটসোর্সিং বিষয়টা সম্পূর্ণভাবে ডিফারেন্ট। ধরেন আমার একটা ইউএস এর কোম্পানি রয়েছে, ওকে? আমার ইউএস এর কোম্পানি রয়েছে, এখন আমার ইউএস এর কোম্পানির মধ্যে আমার একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন। এখন আমি যদি ইউএস এর কোনো একজন পার্সনকে হায়ার করে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, আমার হলো যে কমপক্ষে $5,000 থেকে $10,000 খরচ যাবে তাকে বেতন দিতে গিয়ে। এখন আমি এত ডলার খরচ করতে চাচ্ছি না, তাহলে আমি কি করব? আমি হলো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো রয়েছে, থার্ড ওয়ার্ল্ড অর্থাৎ হলো যে বাংলাদেশ, নাইজেরিয়া এরকম যেসব কান্ট্রিগুলো রয়েছে, এই কান্ট্রিগুলোর মানুষকে আমি হায়ার করলাম। যেমন আমি বললাম যে জুনায়েদ স্যার আপনি আমার কোম্পানিতে হায়ার হয়েছেন। এখন হলো যে জুনায়েদ স্যার তো অনেক খুশি হয়ে গেলেন। তিনি এখন কি করছে, তিনি এখন বাসার থেকে বসে হলো যে আমার ইউএস এর কোম্পানির জন্য কাজটাকে সম্পূর্ণ করছেন। এই বিষয়টাকে বলা হয়ে থাকে আউটসোর্সিং। এবং জুনায়েদ স্যারকে যে আমি আমার কোম্পানিতে হায়ার করেছি, আমি যদি জুনায়েদ স্যারকে যদি $1,000 দিই, স্যার একদম চাঙ্গে উঠে যাবে, স্যার এত খুশি হয়ে যাবে, স্যারের খুশির বলার বাইরে থাকবে না। কারণ আমার কাছে যেই 5,000 অথবা $10,000 জায়গায় যে আমি $1,000 দিচ্ছি, আমার কাছে $1,000 কিছুই না, কিন্তু জুনায়েদ স্যারের কাছে $1,000 অনেক কিছু। সেটা একটা বড় অ্যামাউন্টের অর্থ হিসেবে তার কাছে কনভার্ট হয়ে যাবে।
সো এই জিনিসটাকে বলা হয় আউটসোর্সিং। অর্থাৎ আউটসোর্সিং জিনিসটা যদি আরো ইজিলি আপনাকে বুঝাই, আপনি কোনো কোম্পানির জন্য চাকরি করছেন রিমোটলি, অর্থাৎ বাসায় বসে আপনি কোনো বাইরের দেশের কোম্পানিতে যখন আপনি চাকরি করছেন, তখন সেই বিষয়টাকে আমরা বলে থাকি আউটসোর্সিং। শব্দটা ভালো মতো শুনবেন। আউট মানে হলো বাহিরের থেকে সোর্স করে নিয়ে আসা, সোর্সিং। সো দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে কেউ হলো যে মিলাবেন না। যদি আপনারা এই দুটো মিলিয়ে ফেলেন তাহলে আসলে আপনারা বিপদের মধ্যে পড়বেন। আউটসোর্সিং হলো যে আপনি বাইরের দেশে কোম্পানির জন্য চাকরি করবেন, সেটা 9 to 5 এর মতোই হবে। আর ফ্রিল্যান্সিং হলো আপনি খ্যাপ মারবেন, আপনার যখন ইচ্ছা তখন আপনি কাজ করবেন। ওকে, আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে? হ্যান্ড রাইজ করতে দেখলাম একজনকে খুব সম্ভবত। আচ্ছা, ওকে, আমরা নেক্সট টপিকের মধ্যে যাই। তারপরে ক্যারিয়ার অপরচুনিটি ইন ডিজিটাল মার্কেটিং। টু বি অনেস্ট, আমি যদি আপনাদের জায়গায় বসে পড়ি, আমি যে মেন্টর না, আমি একজন স্টুডেন্ট হিসেবে যদি আপনাদের জায়গায় বসে বলি, পুরানো স্টুডেন্ট হিসেবে, ডিজিটাল মার্কেটিং সব থেকে মোস্ট ফ্লেক্সিবল স্কিলস ইন দিস ওয়ার্ল্ড। মোস্ট ফ্লেক্সিবল। আপনার একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয় না এমন কোনো কোম্পানি, কোনো ব্যবসা আপনি আমাকে দেখাতে পারবেন না বাংলাদেশের মধ্যে। আপনার প্রত্যেকটা ব্যবসা মানে থেকে শুরু করে, মানে আপনার যদি একদম আন্ডারওয়্যার থেকে শুরু করে, সক্স থেকে শুরু করে, আপনি যদি একেবারে হলো যে কলকারখানার মেশিনারি পর্যন্ত যতগুলো কোম্পানি রয়েছে, প্রত্যেক কোম্পানির একটা ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়, মাস্ট বি। এবং আপনারা শুনলে খুবই অবাক হবেন যে বাংলাদেশে যেই পরিমাণে ডিজিটাল মার্কেটারের প্রয়োজন রয়েছে, তার মানে তার 30%ও হলো যে বাংলাদেশের মানুষ ফিল আপ করতে পারছে না, কারণ এখানে স্কিলফুল ডিজিটাল মার্কেটার নেই। আমি আমার খুবই কাছের একজন বন্ধু খালিদ ফারহান, আপনারা হয়তো খুব সম্ভবত নাম শুনেছেন, খালিদ ফারহানের স্টুডিওর মধ্যে কাজ করে। এছাড়াও হলো যে মানে আমার হলো যে এরকম হলো বড় বড় মানুষদের সাথে কিছুটা পরিমাণে পরিচয় রয়েছে। তারা যখন যেমন টু কাস্ট পডকাস্ট নামে একটা হলো যে খুব সম্ভবত এরকম 2 সেন্ট পডকাস্ট এরকম নামে হলো যে একটা শো রয়েছে। এনাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, অথবা অন্যান্য যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, প্রাণ, আরএফএল, এগুলোর মধ্যে লিঙ্কডইন এর ক্ষেত্রে অথবা প্রায় টাইমে আপনারা দেখবেন যে ডিজিটাল মার্কেটার হায়ার করে থাকে। কিন্তু প্রপার স্কিলফুল ডিজিটাল মার্কেটার খুবই কম রয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ নিজেরাই খুঁজছে ডিজিটাল মার্কেটার, কিন্তু পাচ্ছে না। এবং ডিজিটাল মার্কেটার এতটাই ফ্লেক্সিবল একটা স্কিলস, আপনি চাইলে এটা দিয়ে এজেন্সি ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে এটা দিয়ে ব্যবসা করতে পারবেন, আপনি চাইলে এটা দিয়ে চাকরি করতে পারবেন, আপনি চাইলে এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি প্রত্যেকটা সেক্টরের মধ্যে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি আপনি চিন্তা করছেন যে আপনি নিজেকে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দেখতে চান, ভিডিও এডিটর হিসেবে দেখতে চান, ডেটা এন্ট্রিয়ার হিসেবে দেখতে চান, ওয়েব ডেভেলপার হিসেবে দেখতে চান, তাও আপনার ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হবে। কেন? কারণ আপনার নিজের পরিচিতিটা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। আমি যদি নাই জানি জুনায়েদ স্যার ডিজিটাল মার্কেটিং জানে, তাহলে আমি জুনায়েদ স্যারের কাজ দিব কেন? হু ইজ জুনায়েদ স্যার? কেউ না। সো ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা স্কিলসের পাশাপাশি প্রয়োজন হয়। প্রত্যেকটা স্কিলস, আপনি এই ডিজিটাল মার্কেটিং এর স্কিলস দিয়ে আপনি যেমন নিজের ব্যবসা করতে পারবেন। আমার নিজস্ব ক্লোথিং ব্র্যান্ডও রয়েছে, ঠিক আছে? আমার নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড রয়েছে, থ্রিফটিং এর একটা বিজনেস রয়েছে। তো আমার থ্রিফটিং এর বিজনেস যেমন আমি কন্টিনিউ করছি ডিজিটাল মার্কেটিং এর স্কিলস দিয়ে, তেমনই আমার এজেন্সিও রয়েছে। সো আপনারা চাইলে চাকরিও করতে পারবেন। প্রত্যেকটা সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং মাস্ট বি প্রয়োজন হয়ে থাকে। এবং আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করতে যাব, দেখবেন যে সবার উপরে অকুপেশন নামে একটা অপশন থাকে, যে আপনি কোন সেক্টরে জব করতে চান, সেখানের মধ্যে র্যাঙ্কিং এর মধ্যে সবার উপরে ডিজিটাল মার্কেটিং থাকে। সো দ্যাটস ওয়াই ডিজিটাল মার্কেটিং এত বেশি পাওয়ারফুল, এবং এটার ইমপ্রুভমেন্টের জায়গা আরও বিশাল রয়েছে। আপনারা যদি আগামী 3 বছর 4 বছর যদি এটার পিছনে এইভাবে লেগে থাকেন এবং কাজ করতে থাকেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কি পরিমাণের ডলার অথবা কি পরিমাণের অর্থের হলো যে আপনি মানে মালিকানা নিতে পারবেন। আপনি ক্লায়েন্টের কাজ করে কুলাতে পারবেন না। কিন্তু অ্যাকচুয়ালি নতুনরা সেই ক্লায়েন্ট পর্যন্ত যেতেই পারে না। কারণ তাদের মধ্যে সেই মানে মানসিকতাটা নেই। তারা হারিয়ে ফেলে সবকিছু। তারা চায় যে কোর্স করার 2 দিন পরে ইনকাম। এটা আসলে খুবই টাফ। আপনাকে বাস্তবতা বুঝতে হবে, আপনাকে প্রফেশনালিজম নিয়ে আসতে হবে নিজের কাজের মধ্যে। এই গেল আমাদের পরবর্তী বিষয়। তারপরে আমার যেই বিষয়গুলো ইন্ট্রোডাকশন, এটা তো আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি। আর হলো যে রিকোয়ার্ড টুলস অ্যান্ড সফটওয়্যার।
আপনারা যদি রিকোয়ার্ড টুলস অ্যান্ড সফটওয়্যারের কথা বলেন তাহলে আমি বলবো যে আপাতত রাইট নাও আপনাদের কোনো টুলস আর সফটওয়্যারের প্রয়োজন নেই, শুধু একটা বাদে, সেটা হলো মাইক্রোসফট এক্সেল। আপনারা প্রত্যেকের কম্পিউটার কিংবা ডিভাইস মোবাইলের মধ্যে মাইক্রোসফট এক্সেলটাকে ডাউনলোড করে নেবেন, করে ইনস্টল করে নেবেন। মাইক্রোসফট এক্সেলটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, কারণ আমরা অনেক ডেটা নিয়ে কাজ করব। সো দ্যাটস ওয়াই আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ট্রাই করব মাইক্রোসফট এক্সেলটা হলো যে নিজেদের ডিভাইসের মধ্যে ইনস্টল করে রাখার জন্য। বাকি পরবর্তীতে যতগুলো টুল অথবা সফটওয়্যারের প্রয়োজন হবে সেগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, উল্টাপাল্টা জায়গায় কোনো টাকা পয়সা খরচ করবেন না যে স্যার এটা কিনবো ওটা কিনবো, কিচ্ছু করতে হবে না। যা যা আমার পক্ষে পসিবল সব কিছু আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দিব, এক টাকাও আপনাদের কোনো খরচ টরচ করতে হবে না। কিন্তু তার বদলে আপনাদেরকে যে ৩টা জিনিস চেয়েছি, যে আপনাদের অ্যাটেনশন, আপনাদের হলো যে এফোর্ট অ্যান্ড টাইম এবং রুলস রেগুলেশন মেইনটেইন, এই ৩টা জিনিস আমাকে আপনাদের প্রোভাইড করতে হবে। এই ৩টা জিনিস আপনারা প্রোভাইড করবেন, আমি ফারহান রহমান আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব বেনিফিট দেওয়ার জন্য। এই হলো আজকের আমাদের ক্লাসের সকল বিষয়বস্তু। ওকে, এখন বলুন কারো কোনো রকমের প্রশ্ন রয়েছে কিনা। জি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ম্যাম বলুন আপনার প্রশ্নটা কি। আদাব স্যার। আদাব, কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আমি বলুন। পুরনো স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমার খুব সম্ভবত নামটা দেখেই পরিচিত মনে হচ্ছিল। আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস ছিল, আমার একটু লেট হয়ে গেছে, সরি। ইটস জানার ওকে। ছিল কি গ্রুপ কি করা হয়েছিল? মানে হ্যাঁ, আমি অ্যাড হই নাই সেজন্য। আপনাদের মেসেঞ্জার কমিউনিটি ক্রিয়েট করা হয়েছে, আপনি কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে মেসেঞ্জারের মধ্যে নক করে দিবেন, ঠিক আছে? আমি আচ্ছা, আপনাকে অ্যাড করে জি, দিব মনে। ওকে, ঠিক আছে। এটার আচ্ছা, জন্যই মানে তাহলে আপনার মানে ব্যাচ নাম্বার ইনফরমেশন কত পাওয়া যায়। ছিল? আপনার ব্যাচ নাম্বার কত ছিল? 100 100 তো হলো বিএম ডিজিটাল মার্কেটিং এরটা, পুরানো স্টুডেন্ট যে বললেন ডাটা এন্ট্রিটা কত ছিল? 140 জিনিসের ও, ডাটা। ও মাই গড, আপনি তো অনেক পুরানো ব্যাচের। যাক, জি স্যার। তাহলে আমি বুঝতে আমি পারছি বলছিলাম লাস্ট ক্লাসে যখন শেষ হয়ে গেছিলাম, বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং কি আপনি করাবেন, তো আপনি বলছেন যে করাবেন। আমি ওই দিনই মানে আমি ইনরোল পেমেন্ট করে হয়েছেন কি, দিছি। বুঝতে পেরেছি। হ্যাঁ। যাক, তাহলে আমি সবাইকে একটু, আমি জানি এখানে অনেকেই হলো যে অনেক আগে ভর্তি হয়েছেন, আমি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত জানাবো। এখন বিষয়টা হলো যে আপনাদের মানে এখানে কিছু প্রতিষ্ঠান মানে টেকনিক্যাল প্রবলেম হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে বারবার টেকনিক্যাল টেকনিক্যাল প্রবলেম করেন, হয়েছেটা কি আসলে অ্যাকচুয়ালি বলেন তো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, প্রতিষ্ঠানের যেই অফিসিয়াল ফেসবুক পেজ এবং হলো যে গ্রুপ রয়েছিল সেটা কোনো কারণে হলো যে মেটা বিজনেস পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে। সো পুরো একটা প্রতিষ্ঠানের অথবা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যদি পেজ কোনো কারণে যদি হলো যে ব্যান হয়ে যায় কিংবা কোনো কারণে যদি এটাকে হলো যে আপনার ডিসব্যান করে দেয়, তাহলে কিন্তু এটা পুরো ব্যবসায়িক প্রতিষ্ঠানটা ধস খেয়ে যায়। সো এটাকে পুরো তুলে দাঁড়াতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং সেটা নিয়েছে প্রতিষ্ঠানরা। সো দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম ছিল না, আমি সবসময় ফ্রি ছিলাম, আমি চেয়েছিলামই সাথে সাথে ক্লাস নেওয়ার জন্য। কিন্তু প্রতিষ্ঠানের নিজস্ব কিছু বিষয় ছিল, সেগুলো সব দাঁড় করিয়ে আপনাদের একটা স্টুডেন্টের সংখ্যা ক্রিয়েট করে দেন হলো যে আমাকে ব্যাচটা দিয়েছে। সাধারণত আমাদের প্রতিটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট সংখ্যা হলো যে 70 থেকে 100 জনের উপরে থাকে, কিন্তু আপনাদের ব্যাচটাই সর্বপ্রথম ব্যাচ যেটা 50 জন হবার পরেই স্টার্ট করা হয়েছে। কারণ আমি বলেছি যে এই স্টুডেন্টগুলো অনেক দিন ধরে, আসলে দিন বললে অনেক ভুল হবে, অনেক মাস ধরেও অনেকে অপেক্ষা করেছে। তো এই বিষয়গুলা যে আপনারা ফেস করেছেন, অনেকে আমার উপর ভরসা করে কোর্সের মধ্যে এনরোল করেছেন, অনেকে আমাকে পছন্দ করে এই কোর্সের মধ্যে এনরোল করেছেন, তাদের কাছে আমি নিজের থেকে আন্তরিকভাবে দুঃখিত জানাই এই সমস্যাগুলো হওয়ার জন্য। কারণ পুরো বিষয়টা আসলে অ্যাক্সিডেন্টালি হয়েছে, না হলে হলো যে এতদিনে আমাদের আরো অনেকগুলো ব্যাচ কমপ্লিট হয়ে যেত কি। ঠিক আছে, জি স্যার, ওকে বুঝতে পারছি। ওকে ঠিক আছে। এই গেল তো। আপনারা আরেকটা কাজ যেটা করবেন নেক্সট ক্লাসের থেকে, যেমন এই যে একটু আগে হলো যে প্রিয়াঙ্কা, বিরাট, আনুষ্কা এরকম দেখতে পেলাম, এই ধরনের জিমেল দিয়ে কেউ প্রবেশ করবেন না। আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে টু মাচ বিভিন্ন রকমের ওয়েবসাইটের মধ্যে এনরোল করব, ঠিক আছে? তো আপনি যদি আপনার পার্সোনাল জিমেল দিয়ে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার ডেটা চুরি হয়ে যাবার একটা পসিবিলিটি থাকবে, এক। সেকেন্ড হলো যে আমি আপনাকে রেকগনাইজ করতে পারবো না যে আপনি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট নাকি না। আর থার্ড হচ্ছে যে আমাদের কোর্স প্রচুর পরিমাণের পাইরেসি হয়, মানে লিটারালি আমি নিজে আমার কোর্স হলো যে সেল হতে দেখেছি,
যে আমি একটা টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন রয়েছি, সে আমাকে বলছে যে ফারহান স্যারের কোর্স রয়েছে, আপনি কিনবেন 120 টাকা করে। আমাকে সে আমার কোর্স ফি আমার কাছে আসছে বিক্রি করার জন্য। তো এটা কিন্তু খুবই অকওয়ার্ডনেস। তো দ্যাটস ওয়াই হলো যে আমাদের কোর্স যাতে পাইরেসি না হয়, সেই ক্ষেত্রে এই সবগুলা এই 3টা জিনিস যাতে আমরা মেইনটেইন করতে পারি, সেই ক্ষেত্রে আপনারা সবাই একটা জিমেল ওপেন করবেন, ঠিক আছে? জিমেলটা কিভাবে ওপেন করবেন সেটা আমি বলে দিচ্ছি। জিমেলটা আপনারা ওপেন করবেন হলো যে নর্মাল জিমেল যেভাবে আপনারা ওপেন করেছেন, সেভাবে আপনারা এখানে গিয়ে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ফর মাই পার্সোনাল ইউজেসে ক্লিক করবেন। দেন আপনি এই যে ফার্স্ট নেমের মধ্যে আপনি আপনার ডাক নামটা ব্যবহার করবেন, যেই নামে সবাই আপনাকে ডাকে। যেমন আমার নাম হলো ফারহান, ওকে? এবং লাস্ট নেমের মধ্যে আপনি আপনার রোল নাম্বারটা বসাবেন। এখন আপনারা বলতে পারেন যে রোল নাম্বারটা স্যার, মানে রোল নাম্বার আমি জানি না আমার রোল নাম্বার। তাহলে আপনি প্রতিষ্ঠানের পেজের মধ্যে নক করে নিজের রোল নাম্বারটা জেনে নেবেন। যেমন ধরেন যে আমি ভাবলাম যে আমার রোল নাম্বার হলো 565253, ঠিক আছে? আমি এটা আমার রোল নাম্বার দিলাম। দেন আপনি নেক্সটে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আপনার জিমেল অ্যাড্রেস যেটাই হোক না কেন, যেমন হলো যে কি বলতে পারি, যেমন হলো যে farhanfreelancer@699gmail.com, আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই ঘরটার মধ্যে এসে আপনি ফার্স্ট নেমের মধ্যে আপনার নিজের ডাকনামটা বসাবেন এবং লাস্ট নেমের মধ্যে আপনি যেই কাজটা করবেন সেটা হলো যে আপনি আপনার রোল নাম্বারটা বসাবেন। বসিয়ে আপনি একটা জিমেল ওপেন করবেন এবং সেই জিমেল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ সম্পূর্ণ করব এবং আমরা ক্লাসের মধ্যে এন্ট্রি করব। আমি যদি কারোর নামের পাশে রোল নাম্বারটা দেখতে না পাই, তাহলে কিন্তু আমি ক্লাসে তাকে প্রবেশ করতে দিব না। তো আমি প্রত্যেকের এই জিনিসটা নেক্সট ক্লাস শুরু হবার আগে আপনারা সম্পূর্ণ করে নেবেন। আপনাদের নেক্সট ক্লাসটা হলো বুধবারে। প্রত্যেকে এই কাজটা কমপ্লিট করে নেবেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের হলো যে ক্লাসটা দেখতে পারবো, আমি বুঝতে পারবো এবং আমি সেই অনুযায়ী হলো যে আপনাদেরকে সব কিছু গাইডলাইন করতে পারবো। কারণ এমন অনেক অনেক ওয়েবসাইটে যাব যেটা হলো যে পেইড কাজ ফ্রিতে করে দেয়, কিন্তু তারা ডাটা চুরি করার ট্রাই করে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এই জিমেলটা ব্যবহার করব। টু বি অনেস্ট, আমি যদি আপনাদেরকে বলি, এই নিয়মটা আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখেছি তখনও ছিল। যেমন এই যে এটা হলো আমার কোর্সের জিমেল, ওকে? कब तक ऐसे मुंह सुझा এটা হলো আমার কোর্সের জিমেল। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দ্য থার্ড আই। সো এটা হলো যে আমাদের মেন্টর বলেছিল, যখন আমি এটা করেছিলাম তখন আমাদের মেন্টর বলেছিল যে আপনারা এমন একটা পেজ ওপেন করুন, জিমেল ওপেন করুন যেটার মধ্যে আপনারা বিজনেস করবেন। তো আমি তখন এইটা ওপেন করেছিলাম। সো দ্যাটস ওয়াই আপনারা এই জিমেলটা যে ওপেন করবেন, এটার মধ্যে আমি যতগুলো আপনাদের ওয়েবসাইট দিব সবগুলো বুকমার্ক করে রাখবেন, যত যা দিব সব কিছু এই জিমেলের মধ্যে ভরে রাখবেন। যদি এই জিমেল কোনো কারণে যদি উইরাও যায়, কোনো কারণে যদি হ্যাকও হয়ে যায়, যাতে আপনাদের কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়ে থাকে এবং আপনারা যাতে সব ধরনের এক্সপেরিমেন্টাল এই জিমেলের মাধ্যমেই করতে পারেন, ওকে? তো এই জিমেলটা সবাই একটা করে ওপেন করে আমাকে জানিয়ে রাখবেন। আমি নেক্সট ক্লাসে চাই প্রত্যেকেই সেই জিমেল দিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করবেন, যারা ভিডিও দেখছেন তারাও, যারা লাইভ ক্লাসে রয়েছেন তারাও, ওকে? এখন বলুন কারো কোনো রকমের প্রশ্ন রয়েছে কিনা।